ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا والصلاة والسلام على أشرف الأنبياء لا نبي بعده ولا شريعة بعد شريعته وعلى آله وصحبه وأزواجه وذريته وعترته وعلماء أمته أجمعين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومرشدنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وروحنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد একটু মহব্বতের সাথে পড়ি সবাই وعلى آله مولانا محمد اللهم مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो चमने दहर में कलियों का तबस्सुम भी ना हो बिलाल उला
كشف الدجى بجماله محمد بشر ليس كالبشر بل هو ياقوتة والناس كالحجر بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم লক্ষ্মীরা কোরআন প্রচার পাঠাগারের উদ্যোগে আয়োজিত লক্ষ্মীরা ইসলামিয়া ফাজেল ডিগ্রি মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের সম্মানিত প্রধান মেহমান, প্রধান আলোচক, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, সুমধুর কণ্ঠস্বর, এদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, তরুণ যুবকদের জন্য আইডল জনাব হযরত মাওলানা আল্লামা তারেক মনোয়ার সাহেব, আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত দান করো। আজকের মাহফিলের সভাপতি, লক্ষ্মীরা কোরআন প্রচার পাঠাগারের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, মাহফিলের বিশেষ মেহমান মুফতি মামুন হুসেন হাবিবি সাহেব সহ অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, আসাতাজায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, এলাকাবাসী, সাংবাদিকবৃন্দ, সর্বস্তরের দিন দরদি আশেকে রাসূল বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আলামিন এই লক্ষ্মীরা কোরআন প্রচার পাঠাগারের উদ্যোগে এই দিনের বেলায় ব্যস্ততম সময়েও আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করার জন্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আয়োজন করার এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন মুফাসসিরে কোরআনকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে নিয়ে আসার যেই রব্বে কারীম আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, আমরা সেই রব্বে জালালের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে আরও শুকরিয়া আদায় করছি এই জন্যই যে মহান রব্বুল আলামিন গত কিছুদিন আগে সেই আগস্ট মাসের 5 তারিখে আমাদের সন্তানদের হাত দিয়ে এদেশের মানুষের মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। এদেশকে নতুনভাবে সাজানোর জন্য কোরআন ও সুন্নাহর আলোকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা আবারও আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কথা বোঝা যায়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করছি, যিনি বিশ্ব নেতা, বিশ্ব নবী, আকায়ে মদনী, তাজেদারে মদিনা, জনাবে আহমদ মুস্তাফা মোহাম্মদ মুজতাবা, সৈয়দুল কাউনাইন, সৈয়দুস সাকালাইন, মানবতার মুক্তির দূত, মানবতার বন্ধু, মদিনার ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার প্রশংসা আল্লাহ নিজেই করেছে, সুবহানাল্লাহ বলি সবাই। ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও আল্লাহর হাবিব, দুনিয়ার মানুষ যতবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ততবারই বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক আছে কিনা? যতবারই বলে লা ইলাহা ইল্লাল্লাহ ততবারই বলে কি? আবু জাহাল বলছে
মোহাম্মদ নির্বংশ হয়ে গেছে। আল্লাহ বলছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবু জাহাল মোহাম্মদ নির্বংশ নয়, বরং মোহাম্মদের শত্রু যারা তারাই নির্বংশ। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ এই জমিনে আবু জেহেল নামে কোনো মানুষ আছে নাকি? আবু লাহাব আছে, ফেরাউন নামে আছে, নমরুদ নামে আছে, তাদের উত্তরসূরিরা আছে। কি বলেন? তাদের উত্তরসূরিরা, ফেরাউনের অনুসারীরা আছে, নমরুদের অনুসারীরা আছে, কিন্তু ফেরাউন নামে কেউ নাই। তাহলে নির্বংশ কে? আবু জাহাল। নির্বংশ কে? আবু লাহাব। লেস কাটা কে? আমাদের গ্রামের ভাষায় ঠুন্ডা কয়, ঠুন্ডা। গ্রামের ভাষায় কি বলে? ঠুন্ডা বলে না? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা ছোট ছোট বাচ্চাগুলোকে, 3টা ছেলে আল্লাহ রসুলকে দিয়েছিল নাবালেগ অবস্থায়, 3টা ছেলেকে আল্লাহ নিয়ে গেছে। জন্মের আগে বাবাকে নিয়ে গেছেন, 6 বছরে আম্মা জানকে, 8 বছরের দাদাকে, 52 বছরে চাচা আবু তালেব, যার আশ্রয়ে তিনি ছিলেন। খাদিজাতুত তাহুরা, যাকে 25 বছরের যুবক, 40 বছরের বিধবা নারী, যার ইতিপূর্বে 2টা বিয়ে হয়েছিল। সারা দুনিয়ার বিধবা নারীদের জন্য আল্লাহর হাবিব ইতিহাস সৃষ্টি করেছিল, দুনিয়াতে কোনো বিধবা নারী অবহেলিত অবস্থায় থাকবে না। সুবহানাল্লাহ বলেন না? 40 বছরের সবচেয়ে পবিত্রা, আরবের সবচেয়ে পবিত্রা রমণী, সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী, আল্লাহু আকবার, তিনি একজন নারী। তিনি কে? হযরত খাদিজা আম্মাজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে হেরা থেকে এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, ফাজাম্মালুহু হাত্তা যাহাবা আনহুর রাউ, লাকাদ খাশিতু আলা নাফসি, লাকাদ খাশিতু আলা নাফসি। সহিহ বুখারীর রওয়ায়াত, যে আমার ভয় হচ্ছে আমার জীবন নিয়ে। আল্লাহু আকবার। জিবরাইল আমাকে বুকের মধ্যে ধরে গারে হেরাতে জবলে নূরে 3 বার জাতা দিয়েছে। আখাজানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জুহুদু সুম্মা আরসালানি, আখাজানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জুহুদু সুম্মা আরসালানি। তৃতীয়বারের আমাকে যখন বলছে একরা, 3 বার বলছে, আমি বলছি আমি পড়তে জানি না, মা আনা বেকারি। চতুর্থবার আমি পড়া শুরু করে দিলাম, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। সেই ইলমে ওহীর সূচনা হয়েছে। আল্লাহ বলছে ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আল্লাহু আকবার। চিৎকার করে বলি আল্লাহু আকবার। কি আল্লাহু আকবার বলতে অসুবিধা আছে নাকি? গত 5 তারিখের আগে আসিল আর কি, বলতো যেটা পার্টির স্লোগান। আল্লাহু আকবার কার স্লোগান বলতো? আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমরা ভীত হয় না, শঙ্কিত হয় না, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। সুবহানাল্লাহ বলি সবাই। মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন। এই মাঠে মনে হয় আলোচনা করছি, অনেক দিন হয়ে গেছে। কত বছর আগে আপনাদের মনে আছে? এই মাঠে লাগাতার কয়েক বছর আসছিলাম। এটা আরো আগে, মনে হয় 15 বছর আগে হবে। গত 15 বছরের মধ্যে মনে হয় আসি নাই, প্রায় 15 বছরের কম নয়। এই মাঠে আর আলোচনার সুযোগ মনে হয় না। তারপরে ফাঁকে দিয়ে কোনো একবার আসছিলাম না, কোনো ও ফাঁকে দিয়ে একবার আসছিলাম না। তাও কেমনে আল্লাহ সুযোগ করে দিছে আর কি। গত 15 বছর তো আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি, আমাদের মুখের তালা লাগাই দেওয়া হয়েছিল। আমাদের বাক শক্তি যারা হরণ করার অপচেষ্টা করেছিল, তারা নির্লজ্জ এবং বেহায়ার মতো পলায়ন করেছে। যারা আমাদেরকে দমিয়ে রাখার অপচেষ্টা করেছিল, যারা আমাদেরকে এদেশের ইসলামপন্থীদেরকে নিষিদ্ধ করার জন্য অপচেষ্টা করেছিল, নিষিদ্ধ করেছিল, সারা পৃথিবীতে তারা নিষিদ্ধ হয়ে গেছে। শুধু বাংলাদেশ নয়, সমগ্র দুনিয়াতে তারা নিষিদ্ধ হয়ে গেছে, তাদের মামার দেশ ছাড়া। আল্লামা বলছিলেন যে 12 কোটি মানুষ একটু ধাক্কা দিবে আর মামুর বাড়ি দিল্লি যাই ফুটবা, তোমাদের জায়গা এদেশে হবে না। তোমাদেরকে দেশের মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। কারণ তোমরা যে পরিমাণ জুলুম আর অত্যাচার করেছ বিগত জুলাই এবং আগস্ট মাসে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেই ছাত্র জনতার বুকে ব্রাশ ফায়ার করেছ, গণহত্যা চালিয়েছ, যুদ্ধ অপরাধ করেছ, এর দায়ে আইনের মাধ্যমে তোমাদের বিচার করি তোমাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহু আকবার।
ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ কয় খুনিদের বিচার করার মাধ্যমে মৃত্যুদণ্ড নিশ্চিত করার মধ্যে 18 কোটি মানুষের হায়াত রয়েছে। সুবহানাল্লাহ বলেন না সবাই? কার কথা এটা? খুনিদের মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য কে বলছে? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহু আকবার। এটা তো আমাদেরকে বলছে এটা পার্টি স্লোগান, দলীয় স্লোগান, কিন্তু ফজর জোহর আসর মাগরিব এশার মধ্যে আল্লাহু আকবার কয়বার বলেন? ইমাম সাহেবরা হিসাব করছেন নেই, মুসল্লিরা হিসাব করছেন নেই, আল্লাহু আকবার কতবার বলেন হিসাব করছেন নেই। তাহলে কি ফজর জোহর আসর মাগরিব এশা থেকে আপনি বাদ দিতে পারছেন না? সেখানে কি অন্য দলের লোকেরা নামাজ পড়ে না? কি অন্য দলের লোকেরা নামাজ পড়ে কিনা? তাহলে এটা কোনো পার্টির স্লোগান নয়, এটা কোনো দলীয় স্লোগান নয়, এটা আল্লাহর স্লোগান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার কার স্লোগান? ওয়াকাব্বিরহু তাকবীরা ওয়াকাব্বিরহু তাকবীরা লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ আদেশ করতেছে বেশি বেশি আল্লাহু আকবার বলো, আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মহত্ব বর্ণনা করো। কার আদেশ? আল্লাহ তো আসতে বললে চলবো না। জমিনের মালিকানা কার? আমরা তো চিন্তা করেন না, চেয়ারতে বসছেন যে চেয়ার হয়তো মাথার উপর দিয়ে উড়ে যেতে পারে, পারে কিনা? আপনি তো চিন্তা করেন নাই চেয়ারের খুঁড়াতে ভিডিও হয়তো আপনার মাথা ফাড়া লাইতে পারে নমরুদের মতো। কার মতো? নমরুদের মতো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলি সবাই। রাজত্বের মালিক কে? যাকে ইচ্ছা রাজত্ব দেন, যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা। রসুলের আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করব। 1947 সালে আমাদেরকে বলা হয়েছিল, তারা আমাদেরকে ধোঁকা দিছে, পাকিস্তান ইসলামী রাষ্ট্র হয় নাই, পাকিস্তান হয়েছে জাতীয়তাবাদী রাষ্ট্র। কথা ঠিক কিনা? আমাদের সাথে প্রতারণা করছে তারা। এই দেশ স্বাধীন হওয়ার পরে এদেশের ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। ঠিক 3 বছরের ব্যবধানে যারা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিল, কয়েক রাজার এক দেশ এক রাতে বংশ শেষ, ঘটনা শেষ হয়ে গেছে। যারা এই দেশের ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিল, এরপরে যারা এই দেশে ইসলামপন্থীদেরকে দমন করার চেষ্টা করছে, 3 দিনের ব্যবধানে তারা দুপুরের ভাত রাঁধছিল, খাইতে পারে না, খাই ফেলাই গেছে। তারা ঠিক মতো কাপড় চোপড়ে বুঝতে পারে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছে আইনাল মাফার, কোথায় ফলাইবা? আল্লাহ বলছে কোথায় ফলাইবা? ফাইনা তাযহাবুন। আসমান কার? জমিন কার? গ্রহ নক্ষত্র এগুলো কার? আইনাল মাফার ফাইনা তাযহাবুন ওয়া মা হুম আনহা বিগাইবিন। يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان। ক্লাস তো নাই, মাদ্রাসার ছাত্ররা আছে না? আল্লাহ তুমি তাদেরকে দিন, এই জমিনের দিন প্রতিষ্ঠার জন্য কবুল করো, আমিন বলি সবাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, তাদের শাহাদাতকে আল্লাহ তুমি কবুল করো। যেভাবে আবু সাঈদেরা শাহাদাতের জন্য বুক পেতে দিয়েছে, যেভাবে আবু সাঈদের মতো শাহাদাতের জন্য তারা বুক পেতে দিয়েছে, যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দেশের জন্য, দেশের মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছে, আল্লাহ বলছে তারা মরিয়াও অমর, তাদের জন্য রিজিকের ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ বলেন না সবাই? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর রাহে নিজের জীবনকে বিলিয়ে দেয়, বরং তারা জীবিত, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করা হয়। শহীদেরা যখন শাহাদাতের মুহূর্তে জান্নাতের নাজ ও নিয়ামতগুলো দেখতে দেখতে তারা শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون। সুবহানাল্লাহ বলি সবাই।
আল্লাহ শহীদদেরকে বলে শাহাদাতের মুহূর্তে তোমরা জান্নাতে প্রবেশ করো। শহীদেরা জান্নাতে যাওয়ার সময় কয়, হারে যারা আমাদেরকে অন্যায়ভাবে শহীদ করে দিছে তারা যদি বুঝতো আল্লাহ আমাদেরকে শাহাদাতের সাথে সাথে মাফ করে দিছে, সকল গুনাহ মাফ। আল্লাহ আমাদেরকে নবিয়্যিন, সিদ্দিকিন, সালেহিনদের কাতারে শামিল করছে। সুবহানাল্লাহ বলেন না সবাই। এ কারণে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলছে, ও আমার স্ত্রী, আমি উহুদের জমিন থেকে জান্নাতের সুগন্ধ পাচ্ছি। সুবহানাল্লাহ। আমার নাকের মধ্যে উহুদের জমিন থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। ও আমার স্ত্রী, তোমার সাথে একই মুহূর্তে আর দেখা হবে না। আল্লাহর আদেশ এসেছে উহুদের জমিনে যাওয়ার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, যখনই আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে ডাকা হয় তখনই তোমরা ছাড়া দাও। সুবহানাল্লাহ বলেন না সবাই। হামজালা বলছে, স্ত্রী তুমি আমার চেহারা দেখতে চাচ্ছ, হয়তো তোমার চেহারা দেখি আমার আল্লাহর আদেশ রসুলের আদেশ পালন করতে একটু বিলম্ব হয়ে যেতে পারে। গোসল ফরজ, সেটা পরে দেখা যাবে। আল্লাহ আদেশ করছে এখন যাওয়ার জন্য, আমি চলে যাচ্ছি উহুদের জমিনের উপরে। হামজালা স্ত্রীকে বলছে, আমি উহুদের ময়দান থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আল্লাহু আকবার। তোমার সাথেও আমার স্ত্রী, তোমার সাথে জান্নাতে দেখা হবে। মুতার যুদ্ধের 3 সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরত যায়েদ ইবনে হারেসা, আরেকজনকে 3 জন স্ত্রীকে বলে গেছে, ও আমার স্ত্রী, তোমাদের সাথে জান্নাতে দেখা হবে। তারা শাহাদাত আগে নিশ্চিত হয়ে গেছে। ওয়ালিয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহ কিছু মানুষকে শাহাদাতের জন্য বাছাই করেছে। সুবহানাল্লাহ। কথা বুঝেন নেই? ওয়ালিয়াত্তাখিযা মিনকুম শুহাদা। উহুদের জমিনের উপরে 70 জনকে আমি শাহাদাতের জন্য সিলেকশন করেছিলাম, বাছাই করেছিলাম। ওয়ালিয়াত্তাখিযা মিনকুম শুহাদা। শুকরিয়া, আল্লাহ তাআলা কিছু লোককে শাহাদাতের জন্য বাছাই করছে। এই জন্য আমাদের দেশে আইহা আল্লাহর এই জমিনে বাবাহারা সন্তানের আত্মনাদ, সন্তানহারা বাবার আত্মনাদ, স্বামীহারা স্ত্রীর আত্মনাদ, আহাজারিতে গত 15 বছরে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। জুলুম, অত্যাচার এবং নির্যাতন ও টর্চারিং এর শিকার হয়ে তারা চিৎকার করে আল্লাহর কাছে বলছে, মাতা নাসরুল্লাহ। বলেন নাই? ওমা, এতটা স্বীকার করে না কা কোশ্চেন নেই তো। এখন কথা বলতেছেন না যে ওই ক্যামেরাতে উঠে যাবে, ওইটা নেই। ক্যামেরাতে উঠলে কি, ক্যামেরা তো এমনি রেকর্ড হইতেছে। রেকর্ড কে করেন? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বিগ স্ক্রিনে, বড় পর্দায় ভিডিও রেকর্ড হচ্ছে, অডিও রেকর্ড না, ভিডিও রেকর্ড হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি আছে, সেই প্রযুক্তি দিয়ে বিগ স্ক্রিনে ভিডিও রেকর্ড হচ্ছে। কিয়ামতের দিন সেটা উপস্থাপন করা হবে। এখানে কে কি করেছেন, এই জমিনে কে কি করেছেন। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। মা লিহাযাল কিতাব ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها. ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا. الله أكبر. কোরআন শুনিও না, এটা কার বক্তব্য? রাত্রের বেলায় সবাই আগে আবু জেহেল, চৌরাস্তার মাথায় আবু জেহেল কোথায় যায়? আওয়াজ করে না। এদিক থেকে ওতবা, এদিক থেকে সাহেবা, এদিক থেকে রবিয়া, এদিক থেকে আস ইবনে ওয়াইল, সবাই যায় কোথায়? আবু বকর সিদ্দিক আকবরের কোরআন তেলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার। আবু জেহেল সবাই বললো আগামীকাল থেকে কেউ যাব না, কিন্তু আগামীকালও সবার আগে আবু জাহাল। সবার আগে কে? সে বলতো কোরআন শুনিও না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা পাড়ায়, মহল্লায় আল্লাহ কোরআনের আলোচনা, কোরআন ক্লাস, দারসে কোরআন, দারসে হাদিস, কোরআনের তাফসীর, সূরা কেরাতের আলোচনা, মাসআলা মাসাইলের আলোচনা, সূরা কেরাতের মাশক সহ দ্বীনি আলোচনার আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আমিন বলি সবাই। রাজি আছেন না?
আলোচনা সব জায়গায় চালু করতে রাজি আছেন নে? মসজিদের মধ্যে আলোচনা করেন, কোরআনের আলোচনা জানালাদি সাই কয় যে এগুন রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র জড়িত আছে কয়, তো থানা পুলিশের খবর দিই বেগুনের গ্রেফতার করে দিস। মনে আছে নে? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে মিথ্যা মামলায় তুমি যদিও আমাদেরকে আল্লাহ গ্রেফতার করো, কিয়ামতের দিন আমাদের লাঞ্ছিত করিও না। আমিন কোন না বেগি? ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। আমিন আমিন বলি সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর বন্দী, কারাগারে বন্দী বিশ্বনবী। আল্লাহু আকবার। বিশ্বনবী কারাগারে বন্দী, তার পরিবারের সদস্যরা সহ কুরাইশদের 2টা শাখা সহ একমাত্র অপরাধ তারা ঈমান আনছে। কি অপরাধে তারা বন্দী? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ জুলাই এবং আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বুলেট বিদ্ধ হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে, এখনো বিছনায় কাতরাচ্ছে, প্রতিদিন শাহাদাতের খবর পাওয়া যাচ্ছে, কি পরিমাণ গণহত্যা চালিয়েছে, যুদ্ধ অপরাধ করেছে তারা। রব্বুল আলামিন ওই সকল গুলিবিদ্ধ আহতদেরকে তুমি সুস্থ করে দাও। আমিন বলি সবাই। আমাদের ফেনীতে বন্যা যারা মারা গেছে এবং বাংলাদেশের 13টা জেলায় বন্যা হয়েছে, বন্যা যারা মারা গেছে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো। মানুষের ক্ষতি বন্যায়, মুরগির ফার্ম, গরুর ফার্ম, ছাগলের ফার্ম, এরপরে আমাদের মাছের খামার, কৃষিক্ষেত, এরপরে আমাদের এই মাদ্রাসা, স্কুল, কলেজ, মসজিদ, মক্তব থেকে শুরু করি ব্যবসা প্রতিষ্ঠান, নিজের বাড়িঘর, আসবাবপত্র একবারে ধ্বংস হয়ে গেছে। আমাদের বন্ধুরা প্রতিবেশী, আমরা তো আর প্রতিবেশী পাল্টাইতে পারি না। কি বলেন? প্রতিবেশী পাল্টানো যায় নাকি? কথা কয় না। প্রতিবেশী পাল্টাইতে পারবেন না। আমরা চাই প্রতিবেশীদের সাথে সম অধিকার। কি চাই আমরা? প্রতিবেশীদের সাথে সম অধিকারের ভিত্তিতে সুসম্পর্ক রক্ষা করতে চাই, কিন্তু তারা আমাদেরকে পানিতে চুবিয়ে মারতে চায়, তারা আমাদেরকে পানিতে ডুবিয়ে মারতে চায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। কার কথা এটা? আরো জোরে বল না, কার কথা? তোমরা দেখবা মুসলমানদের 1 নম্বর দুশ্মন ইহুদিরা, যারা ফিলিস্তিনে কচুকাটা করতেছে। লক্ষ লক্ষ নারী, শিশু, পুরুষকে তারা জবাই করি, ব্রাশ ফায়ার করি, গুলি করি, বিমান থেকে হামলা করি। আমাদের দেশে জুলাই আগস্ট মাসে বিমান থেকে হামলা করি। আমাদের পরশুরামের একরাম, শহীদ একরাম হোসেন কাউসার, সে বিমান হামলায় ওই ঢাকার পুরান ঢাকায় সে শহীদ হয়ে গেছে। ফেনীর এই যে শহীদ শিহাব, সে তো মহিফালে ওয়াকিল আহমদ শিহাব ফাঁসগাছিয়ার। আল্লাহ তুমি শহীদ পরিবারগুলোর উপর রহম করো, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করো। আমিন বলি সবাই। ফাঁসগাছিয়াতে একজন মনে হয় শহীদ ওয়াকিল আহমদ শিহাব, মহিফালে যারা গণহত্যা চালাইছে, ওই তাদেরকে তো এখন বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ বলছে তাদের বিচার নিশ্চিত করতে হবে, কারণ তারা অপরাধী, তারা যুদ্ধ অপরাধী, গণহত্যাকারী, তারা এদেশের মানুষের সন্তানদের জান কেড়ে নিয়েছে, প্রাণ কেড়ে নিয়েছে। আল্লাহ বলছে ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর শিয়াবে আবু তালেবে বন্দি, গাছের পাতা খাই জীবন যাপন করছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ছাগলের বডির মতো তাদের মল হয়ে গেছে, গাছের পাতা খাই জীবন যাপন করছে। সাহাবায়ে কেরামেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইছেন, ওটের নাড়ি বুড়ি তার ঘাড়ের উপর তুলে দিয়ে তাকে হত্যা করার অপচেষ্টা করা হয়েছে, ঠিক কিনা? তায়েফের জমিনে তিনি তায়েফবাসীদেরকে বলল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কুরাইশেরা তাদের নেতৃত্বে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে, আল্লাহর হাবিবকে রক্তাক্ত করে দিয়েছে, কিন্তু রক্তের ফোঁটা আল্লাহ রাসূল তায়েফের জমিনে পড়তে দেয় নাই। কারণ যেই জমিনে নবীর রক্ত ঝরেছে, রসুলের রক্ত ঝরেছে, ওই জমিন ধ্বংস হয়ে যাবে, ওই জমিনে আল্লাহর গজব আসতে দেরি হবে না। আওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ তো সুবহান বলছে, বলে নাই? কোন সূরায়? দেখছেন হুজুররা কথা কয় না। সূরা বনী ইসরাইল। কোন সূরায়?
সূরা ইসরা, সূরা বনি ইসরাইল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। ঘটনা ঘটাইছে কে? আল্লাহ। কিন্তু আল্লাহ ঘটনা ঘটে আল্লাহর কাছেও আশ্চর্য লাগে, কি ঘটাই দিলাম। আল্লাহু আকবার। পৃথিবীতে এরকম ঘটনা আরেকটা ঘটে নাই, যেই ঘটনা আল্লাহ ঘটে দিছে। এক রাত্রে 27 বছর কাটাইছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি কাছে ডেকে নিয়ে গেছেন, কারণ তিনি আর কিছুদিন পরে মদিনার ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন। তিনি অল্প কিছুদিন পরে মদিনার ইসলামী রাষ্ট্রের কি হবেন? প্রেসিডেন্ট হবেন। প্রেসিডেন্ট হলে রাষ্ট্র কীভাবে পরিচালনা করবেন সে গাইডলাইন, স্পেশাল দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ তার হাবিবকে আসমানে ডেকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলি সবাই। ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى। الله أكبر। কোরআন শরীফ তেলাওয়াত করতে শুনতে ভালো লাগে না বিরক্ত লাগে? 40 বছর বুড়ি কথা বলছে কোরআন দিয়ে। আল্লাহু আকবার। কত বছর? মানে পুরা হায়াত। 40 বছর মানে কি? কি দিয়ে কথা বলতেন? কোরআন দিয়ে কথা বললে বুলুবের কোনো সম্ভাবনা আছে না। কোরআন দিয়ে কথা বললে সওয়াবের নিশ্চয়তা আছে না। মহিলা কথা বলছে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে, যিনি ওই জামানার সবচেয়ে বড় আলেম, ইমাম আবু হানিফার শাগরেদ আব্দুল্লাহ ইবনে মুবারক। নাম শুনছেন না? তিনি রাস্তা দিয়ে যখন হাঁটতেন শত শত মানুষ তার থেকে এলেম হাসিল করার জন্য দৌড়াইতে থাকতেন। বাদশাহ মামুনুর রশিদের স্ত্রী স্বামীকে বলছে, দেখো ছাদের উপর থেকে এই লোকটা সাদা সিধা জুব্বা গায়ে দি হেঁটে যাচ্ছে, তার পিছনে দৌড়াচ্ছে শত শত মানুষ, কেন দৌড়াচ্ছে? বাদশাহ বলল, এলেম হাসিল করার জন্য। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফার ছাত্র, তিনি বলছে ইমাম আবু হানিফার এলেম দ্বারা আল্লাহ যদি আমাকে উপকৃত না করতেন তাহলে আমি মূর্খ থেকে যেতাম। সুবহানাল্লাহ বলেন না সবাই। তিনি ইমাম আজমের ছাত্র। লাউলা আ'আনানি আল্লাহু বিইলমি আবি হানিফাতা লাকুনতু জাহালা। এখন ১,৫০০ এই আজকে প্রায় ৮০ হিজরিতে তিনি জন্মগ্রহণ করছেন। এখন প্রায় ১৩০০ বছর পরে যায়। ইমাম আবু হানিফার ব্যাপারে কিছু লোক কটাক্ষ করি, বিদ্রুপ করি কথাবার্তা বলে। তিনি তাবেই ছিলেন, ৬০ জন সাহাবীকে দেখছেন। তিনি এমন জ্ঞানের অধিকারী ছিলেন, কোরআন ও হাদিস সকল হাদিস তার মুখস্থ ছিল। সুবহানাল্লাহ বলেন না সবাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, আল্লাহ যদি ইমাম আবু হানিফার এলেম দিই আমাকে সাহায্য না করতে আমি মূর্খ থাকতাম। এখন আমরা আজকে ১৩০০-১৩৫০ বছর পরে আমরা একদম মহাজ্ঞানী হয়ে গেছি, পণ্ডিত হয়ে গেছি। অথচ জুলাই আর আগস্ট মাসে বাংলাদেশে যে কারবালা হয়েছে, এই কারবালার ব্যাপারে ওই সকল ইউটিউব হুজুর, ফেসবুক হুজুরদের কোনো বক্তব্য নাই। এই দেশে যত জুলুম হয়েছে গত ১৫ বছর, এই জুলুমের বিরুদ্ধে তারা একটা শব্দও বলে নাই। তারা খালি সুন্নতার মুস্তাহাব লই গুতাগুতি করে। তারা বাড়াবাড়ি করতেছে, খাইলে সুন্নতার মুস্তাহাব লই কোরআনে নিয়ত বানবো, জোরে আমিন কইব না, হাত মুসলমুত তুলব না, এগুলা লই টাউডারি করেন। ফরজ ওয়াজিবের কথা তারা বলে না। তারা যেই পরিচয় আসুক না কেন তাদেরকে জাতি প্রত্যাখ্যান করবে, কারণ এদেশে দিন কায়েমের পথে তাদের কোনো ভূমিকা নাই, বরং তারা দিন কায়েমের বিরোধী, দিন কায়েমের প্রকাশ্য বিরোধিতাকারী। দেয় কথা ঠিক কিনা? তারা হইল ইউটিউব হুজুর, ফেসবুক হুজুর, সাইয়েদ। তারা এদেশে জুলুমের বিরুদ্ধে কখনো কথা বলে না, অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলে না, তাদের কোনো ভূমিকা এই দেশে নাই। আমি বলছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ এর জীবদ্দশায় ৬০ থেকে ৭০টা যুদ্ধ সংগঠিত হয়েছে। ২৭টা যুদ্ধের বড় বড় যুদ্ধের সেনাপতি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তো তিনি তো সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ ইচ্ছা করলে ওনাকে গালিচা বিছাই, ফুলের ফাপড়ি ছিটাই দিতে পারতেন কিনা? তো তিনি এত কষ্ট করলেন কেন? তাই হয়ে যায় এরকম মার খেলেন কেন? জিবরাইল কয়েকজনের উল্টাই দিল লুতের কাওমের মতো। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিন মামদুদ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল জিবরাইলকে বলল, খনা তুমি চলে যাও। জিবরাইল যাওয়ার পর আল্লাহ রাসূল হাত তুলি তায়েববাসীর জন্য দোয়া করতেছে, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহু আকবার।
আল্লাহ তায়েফের মানুষগুলোরে হেদায়েতের মতো বড় দৌলত আর নেয়ামত দিয়ে দাও, কারণ তারা জানে না রসুল কি জিনিস, রসুলের কি মর্যাদা, তারা আবুজা, তারা অবুজ। এই কথাকে তাদেরকে বাঁচাই দিছে আল্লাহ। তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। হেদায়েতের মালিক কে? আঙ্গুদের সাথে বান্ধুদের 2 আঙ্গুল নিচে দিয়ে গুতাইলে বলে হেদায়েত পাওয়া যায়। নাউজুবিল্লাহ কন্যা হুজুরের দরবারে বায়াত নিতে গেছে, স্মাগলিং করে, তারপরে দুনিয়া সোরা কারবারির সাথে জড়িত, সিটিংবাদীর সাথে জড়িত, কিন্তু বায়াত নিতে গেছে। কিসের বায়াত? তসবিও আছে হাতে, কিন্তু সব অন্যায়ের সাথে জড়িত। আল্লাহ বলছে রসুল এই বায়াত আপনি নেবেন না। বায়াতের মধ্যে সুনির্দিষ্ট কথা থাকবে, তারা শিরক করবে না, কুফর করবে না। ও আল্লাহ রহমত নাযিল হয়েছে। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু। আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মেহেরবানিতে আজকের এই কোরআনের মাহফিলে রসুল যে উদ্দেশ্যে আসছে দিনকে বিজয়ী করার জন্য, দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, একামতে দিনের জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য। আল্লাহ বলছে জমিনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, জমিনে যারা সন্ত্রাস করে, জমিনে যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ইসলামী রাষ্ট্র কায়েম হলে তাদের সাধ্যবা শাস্তি 1 নম্বরে আল্লাহ বলছে তাদের গর্দান উড়াই দিও। যদি ইসলামী রাষ্ট্র হয় সাই আজ যেন আজ যে কাম করিয়েন না, যদি এদেশে ইসলাম কায়েম হয়। এই জন্য আমাদেরকে দিন কায়েমের চেষ্টা করতে হবে। আপনারা খেয়াল করেন যে কোনো সরকার পরিবর্তন হইলে এদেশে হিন্দুদের উপর হামলা পরিকল্পিতভাবে করা হইতো, মন্দিরে হামলা হইতো। এবার সরকার পরিবর্তনের পরে এই ঘটনা বাংলাদেশে ঘটে নাই। আমাদের ফেনী জেলার কোথাও হিন্দুদের মন্দিরে হামলা হয় নাই, তাদের বাড়িতে আঘাত হয় নাই, কারণ আমরা আমাদের ইসলাম প্রিয় দেশবাসী তাদের মন্দির ভাড়া দিছে, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিছে। সুতরাং দিন কায়েম হইলে আপনাকে মন্দির, মসজিদ, সকল ধর্মের লোকেরা শান্তিতে নিরাপত্তার সহিত এখানে তার ধর্মকর্ম পালন করতে পারবে। আমাদেরকে আহ্বান দিত, আমরা জোর করে মানুষের মুসলমান বানাইছি, আমরা কোরআনের অপেক্ষা করছি। সব ব্যস্ত গেছে, আজকে মেহমান গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমরা আজকে মেহমানকে অভিনন্দন জানাই।